হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যেই ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মক টেস্ট সিরিজ সেটা আমরা করাচ্ছিলাম, তার আমরা আজকে মক টেস্ট 8 নাম্বার ক্লাস করাবো রিলেশন এবং ফাংশনের উপর বেস করে। এটা আজকে লাস্ট ক্লাস। রিলেশন এবং ফাংশনের আগে অলরেডি আমরা ক্লাস নিয়েছি দুটো। আজকে আমরা 1 থেকে 20 হয়েছিল এই ফাংশনের উপর। আজকে আমরা 21 থেকে 30 করব, দিয়ে আমরা নেক্সটে ইনভার্স থেকে করবো। এই ফাংশন যে চ্যাপ্টারটা রয়েছে সেটা করার চেষ্টা করব। তো প্রথমে দেখো 21 নম্বর অঙ্কটা কি বলছে, একটি চিত্রণ এফ ম্যাপ এ টু বি এর বিপরীত চিত্রণ নির্ণয় করা যায় যদি এই চিত্রণটি কী হবে, ইনজেক্টিভ, সাবজেক্টিভ না বাইজেক্টিভ। আর অপশানটি নান, তাহলে এটা বাইজেক্টিভ হবে। বাইজেক্টিভ মানে 1 অ্যান্ড 1 বোথ, মানে এক এক উপরি চিত্রণ যদি হয়ে যায় এফ ম্যাপিংটা বা চিত্রণটা, তাহলে সেটা তার বিপরীত চিত্রণ থাকবে, নাহলে থাকবে না। এটা আমরা বেসিক ক্লাসেও করিয়েছিলাম, আর আগেও আমরা দেখেছি। এটা তোমাদের একটা রেজাল্ট। এবার বলছে 22 নম্বর, ধরি এ একটা সেট আছে এবং এফ অফ এ চিত্রণটি এরূপ যে এফ অফ এ ইকুয়াল টু ডি, বি ইকুয়াল টু এ, সি ইকুয়াল টু বি, এফ অফ ডি ইকুয়াল টু সি হলে এফ ইনভার্স অফ বি কত হবে। তাহলে এফ ইনভার্স অফ বি বের করবো কীভাবে, আমরা বি কোথায় পেয়েছি, কার ইমেজ বি পেয়েছি, এফ অফ সি এর ইমেজ বি পেয়েছি, তাহলে এফ অফ সি ইকুয়াল টু বি। তাহলে ইনভার্স ত্রিকোণমিতি বলছি, ইনভার্স ফাংশন ডেফিনেশন অনুযায়ী এফ ইনভার্স অফ বি সমান কী হয়ে যাবে, সি সেট হয়ে যাবে। তাহলে সি কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে এই জন্য এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে। এবার 23 নম্বর কী বলছে, এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটি চিত্রণ যেখানে এফ অফ এক্স এত হলে বিবৃতি 1 বলেছে এফ চিত্রণটি বাইজেক্টিভ, বিবৃতি 2 বলছে এফ বাইজেক্টিভ যদি হয় তাহলে সেটা ইনভার্স বের করতে হবে। এইটুকুটা আমরা মুছে দিই। তাহলে আমরা বাইজেক্টিভ কীভাবে দেখাবো, কোনো একটা ফাংশনকে বাইজেক্টিভ দেখানোর জন্য প্রথমে আমরা দেখাবো সেটা 1 হচ্ছে কিনা। 1 হতে গেলে বা 1 হতে গেলে কী করতে হবে, আমরা ধরে নেব এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এখান থেকে কী পাবো, এফ অফ এ কত হবে, এ কিউব মাইনাস সি, আর এফ অফ বি কত হবে, এফ অফ বি হয়ে যাবে বি কিউব মাইনাস সি। এখান থেকে এ ইকুয়াল টু বি দেখাতে হবে। তাহলে এটা -6 কাটলো, এ কিউব ইকুয়াল টু বি। এখান থেকে আমরা কিউব কাটলে সূচকের নিয়ম অনুসারে এ ইকুয়াল টু বি হবে, অথবা এ কিউব মাইনাস বি কিউবটা এদিকে নিয়ে আসলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলে এখানে এ ইকুয়াল টু বি পেয়ে যাবে। তাহলে এফটা আমরা কী পাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। এবার আমরা এফটা 1 পেয়ে গেলাম। এবার আমরা 1 দেখাতে হবে। তাহলে 1 দেখানোর জন্য আমরা কী ধরবো, ওয়াই বিলংস টু আর, এই সেট থেকে ওয়াই নিব, দিয়ে আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স করবো, দিয়ে এখানে এক্সের ভ্যালুটা বের করবো। এফ অফ এক্স কত আছে আমাদের, এক্স কিউব মাইনাস 6। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হবে, ওয়াই প্লাস 6 ইকুয়াল টু এক্স কিউব। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, ওয়াই প্লাস 6 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এটা ফর ওয়াল এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্য এটা রিয়েল নাম্বার পাবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো এখান থেকে বলতে পারবো যে এক্সের প্রত্যেকটা ইমেজে ওয়াইয়ের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ রয়েছে। তার মানে এফটা কী হয়ে যাচ্ছে, এফটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এফ ফাংশনটা 1 প্লাস যদি 1 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে বাইজেক্টিভ। এটা আমরা রেজাল্ট পড়েছিলাম। তাহলে এফটা বাইজেক্টিভ হচ্ছে, তার মানে এটা সত্য হচ্ছে। এটা ট্রু ফলস, এখানে অপশান থাকবে উভয় সত্য না উভয় মিথ্যা। ওই অপশানটা আমরা লিখিনি, জানি বিবৃতি দেওয়া থাকলে এটা ট্রু ফলস চেক করতে হয়। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা। এবার আমরা যেহেতু বাইজেক্টিভ পেয়ে গেছি, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে। ইনভার্স এক্সিস্ট করলে ইনভার্সটা কত বের করবো। তাহলে আমরা ধরে নিই এফ ইনভার্স অফ এক্স, এটা সমান আমরা ধরে নিই ওয়াই। তাহলে এক্স সমান কত পাবো, এফ অফ ওয়াই। তাহলে এক্স সমান এফ অফ ওয়াই, ওয়াইয়ের ভ্যালু কত, এফ অফ ওয়াইয়ের ভ্যালু কত হবে, ওয়াই কিউব মাইনাস 6, ওয়াই কিউব মাইনাস 6। এখান থেকে আমরা ওয়াই ভ্যালু বের করবো, ওয়াইটা কি, এফ ইনভার্স এফ এক্স। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এক্স প্লাস 6 ইকুয়াল টু ওয়াই কিউব। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 6 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে ওয়াইটা কী ধরেছিলাম, এফ ইনভার্স অফ এক্স। তাহলে এফ ইনভার্স অফ এক্স সমান এক্স প্লাস 6 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে এক্স প্লাস 6 হোল টু দি পাওয়ার 1/3 বলেছে, তার মানে এটাও সত্য। তাহলে উভয় সত্য যে অপশানে থাকবে সেটা তোমাদের সঠিক অ্যান্সার হবে। অপশানটা আমি লিখিনি যেহেতু সত্য মিথ্যা তাই। এবার আমরা নেক্সট পরের অঙ্কগুলো দেখি, চলো। নেক্সট দেখো 24টা কী বলছে, এফ ম্যাপ এ টু এ একটি অপেক্ষক হলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 দ্বারা সঙ্গত হলে এ ইকুয়াল টু কত হবে। তাহলে এ ইকুয়াল টু মানে এই ডোমেন আর কোডোমেনটা কত হবে। তাহলে এইরকম যখন ফাংশন থাকবে, এটাকে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা ডোমেনটা সমস্ত রিয়েল নাম্বারে ডিফাইন হবে। কেন, কারণ কি নিচে তো কনস্ট্যান্ট আছে, মানে ওয়াই ইকুয়াল টু যদি থাকতো এ বাই বি আর বি যদি 0 হয়ে যেত তাহলে তখন ডিফাইন হতো না। কিন্তু এখানে তো বিটাতে বি নিচে তো 1 আছে, 1 তো কখনো 0 হতে পারবে না। তাই জন্য এখানে এক্সের মানে এক্সের সমস্ত রিয়েল নাম্বারের জন্য এটা সমস্ত রিয়েল নাম্বারের জন্য প্রযোজ্য হবে। আর সমস্ত রিয়েল নাম্বারেরই আমরা প্রি ইমেজ পাবো। এখানে এক্সের ভ্যালু যাই বসে না কেন সমস্ত রিয়েল নাম্বারই আমরা প্রি ইমেজ পাবো। ওই জন্য এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে রিয়েল নাম্বার হয়ে যাবে।
তাহলে এটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং হবে। আর এই ধরনের কোশ্চেনে তোমরা তো দেখেছো, যখনই সরলরেখা টাইপের থাকে, এটা স্ট্রেট লাইন টাইপের, তখনই তার ফাংশনটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে হয়। কোডোমেন আর রেঞ্জটা, এটা কোডোমেন আর ডোমেনটা। বা এর যদি আমরা ছবি আঁকার চেষ্টা করি, তাহলে মোটামুটি ধরো 0-তে -1 আসবে, তাহলে এক্সের ভ্যালু 0-তে -1, তাহলে মোটামুটি এরকম টাইপের হবে। আর এটা দেখো এক্স অ্যাক্সিসের সমান্তরাল যদি রাখি, তাহলে এটা 1 হচ্ছে। আর এই ডোমেনটা আমাদের কি হচ্ছে, রিয়েল নাম্বার। আর ওয়াই অ্যাক্সিসের আমরা যদি প্যারালাল লাইনটা নিই, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনটা আঁকলে সব জায়গায় গ্রাফ পাবো। তাই জন্য এক্ষেত্রে এর কোডোমেনটাও হয়ে যাচ্ছে রিয়েল নাম্বার। আর কোডোমেনটা আমরা জানি, কোডোমেন না, রেঞ্জটা হয়ে যাচ্ছে রিয়েল নাম্বার। তাহলে আমরা রেঞ্জ জানি, রেঞ্জটা কি হয়, কোডোমেনের সাবসেট হয়, মানে এখানে যে থাকবে এর সাবসেট হয়। তাহলে এখানে আর এর সাবসেট কোনটা আছে, আর এর সাবসেট সবগুলো আছে, বাট এখানে আমরা আর এর সাবসেট ন্যাচারাল নাম্বার আর কিউ জেড আছে। কিন্তু যদি আমরা রেঞ্জ আর কোডোমেন সেম নিয়ে নিই, কোডোমেনে যদি আর নিই, তাহলেও এই ফাংশানটা এক্সিস্ট করছে। তাই জন্য এখানে এই কোডোমেন আর রেঞ্জটা সেম হয়ে যাবে, এফ ম্যাপ আর টু আর হয়ে যাবে। আর তাছাড়া এই যখন সরলরেখা টাইপের থাকবে, তখন মনে রাখবে এটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারই আমাদের ম্যাপিংটা হয়। এবার 25 নাম্বারকে বলছে এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার অপেক্ষক। দেখো এখানেও এটা প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য এটা আমাদের সঙ্গত, তাই জন্য এর ডোমেনটাও রিয়েল নাম্বার আর কোডোমেনটাও আমাদের রিয়েল নাম্বার দিয়েছে। কিন্তু এখান থেকে এর রেঞ্জটা কী হয়ে যায়, আমরা জানি এর রেঞ্জটা হয়ে যাবে 0 থেকে 1। কেন, কারণ কি এর ছবিটা যদি আমরা টাঙি এখান থেকে, তাহলে এই রেঞ্জ পাল্লাটা কী হবে, এই 0 থেকে ওপর দিকে ইমেজ পাবো, তাহলে এর ক্লোজ ইন্টারভাল 0, ইনফিনিটি হয়ে যাবে, এটা পাল্লা। আর কোডোমেনটা আমরা কোশ্চেনে দেওয়া থাকে, ওটা রিয়েল নাম্বার হবে। তাহলে এই অপেক্ষকটি বৃহত্তম ক্ষেত্র মানে এটা রেঞ্জ, ডোমেনটা কত বলেছে, তাহলে ডোমেনটা আমরা জানি আরকে আমরা আরেকটা কী ভাষায় লিখি, ইনফিনিটি থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে এটা কত হচ্ছে, অপশান ডি। তাহলে এর ক্ষেত্রটা হয়ে যাবে, বৃহত্তম ক্ষেত্রটা হয়ে যাবে রিয়েল নাম্বার। এখানে ক্ষেত্র বলতে পাল্লাটা দেওয়া থাকে, প্রসার বা রেঞ্জটা আমাদের বের করতে হয়। এবার আমাদের 25 নম্বর কী বলছে, এফ অফ এক্স এত হলে এফ এর প্রসার বা পাল্লা, এখানে প্রসার বা পাল্লা দিয়েছে, তাহলে প্রসার বা পাল্লাটা আমরা কী করে নির্ণয় করব, আমরা ধরি এফ অফ এক্স সমান ওয়াই ধরবো। তাহলে এখান থেকে কী পাবো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কোনো গুণ করলে ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই, এটা এদিকে আসলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কী পড়ে থাকবো, ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা যদি এক্স স্কোয়ার সমান কত পাবো, মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1, বা এখান থেকে যদি উভয় পক্ষে মাইনাস কমন নিলে ওয়াই বাই এটা হয়ে যাবে 1 মাইনাস ওয়াই এক্স স্কোয়ার। আর আমরা জানি এক্স স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে ওয়াই বাই 1 মাইনাস ওয়াই এটা কখন গ্রেটার ইকুয়াল টু 0 হবে, যদি ওয়াইয়ের ভ্যালুটা রেঞ্জটা কোথা থেকে হয়, 0 থেকে 1 হবে। 1 যদি হয়ে যায় তাহলে তো এটা ইনফিনিটি হয়ে যাবে, তাই 1টা ওপেন ইন্টারভাল হবে আর ক্লোজ ইন্টারভাল 0 হবে, তাহলে এটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এখান থেকে ক্লোজ ইন্টারভাল 0 ওপেন ইন্টারভাল 1 কোথায়, অপশান বি। তার মানে এক্ষেত্রে এর পালসারটা অপশান বি হয়ে যাবে। আর এছাড়া প্রসার বা পাল্লা নির্ণয় করার জন্য তোমরা ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা পড়তে পারো, অসমীকরণ ক্লাস 11-এ, তাহলে সেখান থেকে আরও ভালোভাবে বুঝতে পারবে। আর তাছাড়া আমরা ছায়া বুকে সমস্ত কোশ্চেন আমরা করিয়েছি, সেখানে আরও ভালোভাবে ডিটেলসে বোঝানো হয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। এবার আমাদের 26 নম্বর থেকে দেখি চলো। ওটা 26 পর্যন্ত হয়েছিল। এবার আমরা 27 নাম্বারটা দেখবো। 27 নম্বর কী বলছে, একটা সেট বলেছে, এ সেট থেকে এ সেটে যতগুলি এক চিত্রণ, তাহলে একটা ম্যাপিং বলেছে এ সেট থেকে এ সেটে। এক ম্যাপিং কখন হয়, যখন ধরো দুটো এলিমেন্ট আছে 0 1, তখন এখানে কটা এলিমেন্ট থাকবে, এফ অফ 0 ইকুয়াল টু 0, এফ অফ 1 ইকুয়াল টু 1। তাহলে এই দুটো আছে, যখন এই দুটো এর ডিস্টিং এলিমেন্টে যাবে, তাহলে 0 1, এখানে 0 1 0 1, এই দুটো পসিবিলিটি, একটা 0-তে 0 যাবে 1 1, আর একটা 0 1 আর 1 0-তে যাবে। তাহলে এই দুটো পসিবল ছাড়া তো আর পসিবল নয়, কারণ 1 1 হতে গেলে কী হয়, দুটো ডিস্টিং এলিমেন্ট নেব, তাদের ফাংশনাল ভ্যালুগুলো ডিস্টিং হতে হবে, তাহলে সেটা 1 1 হবে। 1 1-এর ডেফিনেশন আমরা পড়েছি। তাহলে এখানে কী কী পসিবল হবে, একটা 0 থেকে 0-তে যাবে, তাহলে এটা 0-তে 0, 1 1 গেছে, আর
জিরোতে 1 যাবে 0 1 এফ অফ 1 0, তাহলে এ ও বি দুটোই অপশানই সঠিক হচ্ছে, তাহলে এখানে এ ও বি দুটোই সঠিক হচ্ছে অপশান সি, তাহলে এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে। এবার আমরা 28 নম্বরে এটা বলেছে, তাহলে এক্স এর মান কত হবে যখন এফ অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে প্রথমে আমরা এফ অফ এক্সটা আগে বের করে নেব। তাহলে এফ অফ এক্সটা কী করে বার করব, আমরা এক্সের জায়গায় এখানে আছে কত 4 এফ অফ এক্স, বা এক্সের জায়গায় এখানে মাইনাস এক্স বসাবো, দিয়ে এফ অফ এক্সটা বার করবো। এগুলো তোমরা ক্লাস 11 সম্ভবত করেছো। তাহলে 4 এফ অফ এক্সের জায়গায় আমরা কী বসাবো, এফ মাইনাস এক্স, তাহলে এটা 3 মাইনাস এক্স কত হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে, ইকুয়াল টু 7 মাইনাস এক্সের জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি, তাহলে এটা প্লাস 3x হবে, এটা পেলাম। আর আমাদের যেটা অলরেডি ছিল, তাহলে মাইনাসটা আগে লিখছি এখানে, তাহলে বা এটা 1 নম্বর নাম দিই আমরা, এটাকে 1 নম্বর নাম দিলাম, আর এটাকে 2 নম্বর নাম দিলাম। এখান থেকে এফ অফ এক্স বের করবো, মানে আমাকে কাটতে হবে কোনটা, এফ অফ মাইনাস এক্স, তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, এটাকে আমরা 4 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের কমপ্লিট। তাহলে আমাদের এফ অফ মাইনাস এক্সটা কেটে যাবে, এটা অপনয়ন পদ্ধতি ক্লাস 10-এ করেছো। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে, 16 এফ অফ এক্স প্লাস 3 4 12 এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 4 দিয়ে করলে 4 7 28 মাইনাস 3 4 12 এক্স। আর এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 3 4 12 এফ অফ এক্সটা আগে লিখছি, তাহলে 3 3 9 এফ অফ এক্স মাইন প্লাস সরি তারপরে এটা কত আছে, 3 দিয়ে করলে 3 4 12 12 এফ অফ মাইনাস এক্স, 3 দিয়ে করলে 3 7 21 মাইনাস 3 3 9 এক্স। তাহলে এই দুটো আমরা এবার বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে গেলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা কাটলো, তাহলে 16 9 25, তাহলে সরি 16 থেকে 9 বাদ দিলে 9 10 11 12 13 14 15 16 9 7 16, তাহলে এটা হচ্ছে 7 এফ অফ এক্স ইকুয়াল টু 28 থেকে 21 বাদ দিলে কত হবে, একবার দিলে 7 মাইনাস 12 মাইনাস 9 9 10 11, তাহলে মাইনাস 21 এক্স। তাহলে এটাকে আমরা 7 দিয়ে ডিভিজিবল করে দেবো, তাহলে 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা কত হবে 1 মাইনাস 3x, তাহলে এফ অফ এক্স এটা পেলাম। এবার এফ অফ এক্স যদি 0 হয়, তাহলে আমাদের প্রশ্ন অনুসারে কী বলেছে, এফ অফ এক্স সমান 0, তাহলে এফ অফ এক্স যদি 0 হয় তাহলে 1 মাইনাস 3x সমান 0 পাবো, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত পাবো 1 ইকুয়াল টু 3x, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত পেয়ে যাচ্ছি 1/3, তাহলে এক্সের ভ্যালু আমাকে 1/3 কত হচ্ছে অপশান বিতে, তাহলে 28-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। এবার আমরা পরের অঙ্কটা দেখি চলো। এবার আমরা 29টা দেখব। মনে করি এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে লেভেল অপেক্ষক এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 2 দ্বারা সঙ্গত, তাহলে এফ অফ এক্স কত হবে। তাহলে আমরা এফ অফ এক্স এটা আমরা কম্পোজিশন ফাংশন থেকে কি পাই, এফ অফ এক্স পাই। তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত, এফ অফ এক্সের ভ্যালু 2x মাইনাস 2, আবার এফ অফ 2x মাইনাস 2 কত, তাহলে এক্সের জায়গায় কত বসে যাবে 2x মাইনাস 2 বসে যাবে, তাহলে এখান থেকে কত হবে 4x মাইনাস 4 মাইনাস 2, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 4x মাইনাস 6, তাহলে 4x মাইনাস 6 এটা তো অপশানে নয়, তাই জন্য এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে, কোনোটি নয়। এবার আমরা 30-এরটা দেখব। 30-এরটা বলছে জি অফ এক্স ফাংশান এটা, আর এফ অফ এক্স ফাংশান একটা দেওয়া আছে, তাহলে এই ফাংশানটা কত হবে এটা চেক করতে হবে, এফ অফ জি অফ এক্স। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এফ অফ জি অফ এক্স মাইনাস জি অফ এফ অফ এক্স, তাহলে এটা কত হবে, তাহলে এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্সের ভ্যালু কত 2x² প্লাস 1 মাইনাস জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্সের ভ্যালু কত 3x, তাহলে এটা 3x। এবার এফ অফ 2x² প্লাস 1, তাহলে এক্সের জায়গায় এখানে কত বসাবো 2x² প্লাস 1 মাইনাস জি অফ 3x, তাহলে এক্সের জায়গায় কত বসবে 3x, তাহলে 2 ইন্টু 3x তার স্কোয়ার প্লাস 1 এটা পাবো আমরা। তাহলে এখান থেকে আমরা এইটুকুটা ব্র্যাকেটে লিখছি, তাহলে এটা কত পাবো 3 2 6x² প্লাস 3 মাইনাস 2 ইন্টু 3-এর স্কোয়ার কত 9 9 2 18, তাহলে এটা হচ্ছে 18x² প্লাস মাইনাসে মাইনাস, এখান থেকে আমরা কত পাবো 1, তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে 6 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে আমাদের মাইনাস 12 6 18 12x², 3 থেকে 2 বাদ দিলে প্লাস 2, তাহলে এখান থেকে পাচ্ছি 2 মাইনাস 12x², তাহলে 2 মাইনাস 12x² কত অপশান এতে, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের এই 10টা হয়ে গেল, মানে 30টা এই চ্যাপ্টার থেকে 30টা অঙ্ক করলাম টোটাল রিলেশন অ্যান্ড ফাংশন থেকে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।